হ্যালো টু অল। সেদিন আমাদের জার্নি স্টার্ট হয়েছিল হাওড়া স্টেশন থেকে এই বন্দে ভারত এক্সপ্রেসে করে। গন্তব্য স্টেশন ছিল টাটা জামশেদপুর। আমার মেয়ে ট্রেনটি দেখে ভীষণ খুশি হয়ে গেল। ওর অনেক দিনের ইচ্ছা ছিল এই ট্রেনটিতে করে কোথাও যাওয়ার, তাই ওকে নিয়ে ঝটপট বেরিয়ে পড়লাম দুদিনের জন্য ঘুরতে। ও ট্রেনে ঢুকে আমাকে বলছে, মামা এটা কি প্লেন নাকি ট্রেন? আপনারাই কমেন্টে জানান এটা কি। ট্রেনটি কিন্তু সকাল 6টায় হাওড়া স্টেশন থেকে একদম ঠিক টাইমে ছেড়ে দেয়, তাই যারা যারা এই ট্রেনটি ধরার কথা ভাবছেন তারা কিন্তু সময় মতন হাওড়া স্টেশনে পৌঁছে যাবেন। ঠিক সময় মতন পৌঁছে গেলাম টাটা জামশেদপুর, এবং ওখানে গিয়ে দেখলাম গাড়ি আর অটো ছাড়া কোনো অপশন নেই। টোটোর তো মোটেও দেখা পেলাম না, তাই দুটি অটো বুক করে আমরা হোটেলের দিকে রওনা দিলাম। তারপর ঝটপট ফ্রেশ হয়ে আমরা চলে গেলাম টাটা জুলজিক্যাল পার্কে। এটা বাচ্চাদের জন্য দারুণ একটা অপশন। বাচ্চারা এখানে অনেকটা টাইম কাটাতে পারবে এবং অনেক মজা পাবে। এটি অনেক বড় একটা পার্ক, তাই আমি একদমই বলবো না যে যারা যাচ্ছেন তারা পায়ে হেঁটে বাচ্চাদের এই পার্কটা ঘোরান। আমরা একটা গাড়ি নিয়ে নিয়েছিলাম, সাথে যিনি ড্রাইভার ছিলেন উনি ভীষণ ভালোভাবে আমাদের গাইড করেছিলেন, এবং যেখানে যেখানে অ্যানিমালস রয়েছে সব জায়গাতে আমাদের নিয়ে গেছেন। অযথা না হলে যারা পায়ে হেঁটে যাচ্ছেন তারা বুঝতে পারবেন না ঠিক কোথায় কি আছে না আছে। তো যাই হোক, এখানে অনেক অ্যানিমালস পেয়েছিলাম আমরা, আরও আসবে বলেছে ইন ফিউচার, সেই প্রজেক্টে কাজও চলছে। যারা যারা এখনও যাননি আমি বলবো অবশ্যই যান, বাচ্চাদের খুব মজা লাগবে এসব জায়গাগুলো, কারণ এসব বাচ্চাদের জন্যই। আমাদের শীতের ছুটি 2 দিন হাতে সময় ছিল বলেই চলে গেছিলাম টাটা জামশেদপুর। যারা ভাবছেন যে 2-3 দিনের জন্য কোথায় যাবেন তাদের জন্য এই একটা অপশন, টাটা জামশেদপুর ঘুরে আসুন। কিন্তু হ্যাঁ, যদি সময় থাকে বলবো হাতে যেন 2-4 দিন নিয়ে যাওয়া হয়, তাতে করে বেশ ভালোভাবে সব দেখা যাবে। যাই হোক, এই জু শেষ করে আমরা চলে গেলাম জুবলি পার্ক। এটাও বাচ্চাদের জন্যই, আর বড়দের জন্য অবভিয়াসলি বড়রাও এখানে অনেক মজা করতে পেরেছে, কারণ অনেক রাইডস ছিল বড়দের অপশনে। আর বাচ্চাদের তো বুঝতেই পারছেন একটা ভীষণ ভালো অপশন। আমরা অনেক জন মিলে গেছিলাম, তাই সবাই মিলে খুব মজা করেছি। আর সব থেকে বাজে এক্সপিরিয়েন্স ছিল আমার এইটা। এই রাইডসে চেপে আমাদের অনেকেরই ব্যথা লেগেছে, এবং যাদের যাদের ভয় লাগে রাইডসে, কিছু কিছু রাইডস আছে যারা এগুলো অ্যাভয়েড করবেন আমার মতনই, একটু ঘুরে নেবেন, তার বদলে ছবি টবি তুলে নেবেন। আর এই আর একটা রাইডস যেটাতে আমার মেয়ে ভীষণ সাহস দেখিয়ে চেপেছিল, ভাবতেই পারছিলাম না যে এটা আমার মেয়ে, কারণ আমি ভীষণ ভীতু। আর এই যে একটি বড় বোট, এটা ভীষণ ভয়ানক, কিন্তু আমার মেয়েটার মধ্যে চুপচাপ বসেছিল। আর আমার মতন ভীতু মানুষদের জন্য এই জায়গাটি একদমই ছিল না, তাই আমি চুপচাপ সেলফি নিচ্ছি। হতেই আমরা চলে গেলাম PNM হাইটেক সিটি সেন্টার মলে। এই মলটি ছিল দারুণ দেখার মতন একটা মল, আর অনেকটাই বড়। পুরোটা দিন আমি বলবো এই মলটাই কাটানো উচিত, না হলে 2-3 ঘন্টা এই মলটা দেখে কমপ্লিট করা যাবে না। যেহেতু আমরা ক্রিসমাসের টাইমে ছিলাম ওখানে, তাই ওখানে ডেকোরেশনটা ছিল দারুণ দেখার মতন, সত্যি করে অ্যাম্বিয়েন্সটা দারুণ। আর যারা সেলফি তুলতে ভালোবাসেন তাদের জন্য তো খুবই সুন্দর একটা প্লেস। এই মলটি এতটাই সুন্দর যেখানে আপনি ফ্যামিলি এবং বাচ্চাদের নিয়ে গোটা একটা সময় কাটাতে পারেন। তার জন্যই বলেছিলাম যে টাটা জামশেদপুরে যেতে গেলে কিন্তু আমাদের মতন এত কম সময় নিয়ে গেলে হবে না, কারণ আমাদের যেমন যেমন আমরা অনেক কিছু দেখেছি সেরকম অনেক কিছু আমরা মিস করেছি, সেগুলো পরের ভিডিওতে নয় বলবো। আমরা যেদিন গেছি সেদিনই সময় নষ্ট না করে জু, পার্ক এবং এই মলটা ভিজিট করেছিলাম। কয়েক ঘন্টা ঘুরে আমার মনটা কিন্তু বেশ খারাপ হয়ে গেছিলো, তাই টুক করে পয়সার কিছু ধ্বংস করে একটু কেনাকাটা করে নিলাম। এবং আমার মতন যারা কেনাকাটা করতে ভালোবাসেন তারা একবার ঘুরে আসুন, সত্যি বলছি একদম স্যাড হবেন না। এত সুন্দর সুন্দর কালেকশন চোখের সামনে দেখছিলাম, মনে হচ্ছে সব কিনে বাড়ি চলে যায়। কিন্তু আমার পার্স থেকে আওয়াজ আসে যে আমার কাছে গান্ধীর নোট আর নেই, তাই মনে কষ্ট নিয়ে আমাকে বেরিয়ে আসতে হলো এইসব জায়গা থেকে। বাচ্চাদের পেটে দানা পানি দিতে চলে গেলাম ফুড কোর্ট। সেখানে গিয়ে আমরা দেখতে পাই এই টার্কিশ আইসক্রিম শপটা, যেখানে একটা গেম চলছিল, আর তারপরে পেটে খাবার দিয়ে এরাও গেম খেলে নিল। যাই হোক, সবটা মিলিয়ে বেশ ভালোই কাটলো আমাদের এই প্রথম দিনটা টাটা জামশেদপুরে, এবং বাচ্চারা তো অনেক মজা করলো, সেটা আপনারা ভিডিওতেই দেখতে পেলেন।
আমাদের ক্রিসমাসটা কিন্তু খুব সুন্দরভাবে আমরা দুদিন কাটিয়ে এলাম। আপনাদের যাদের যাদের মনে হচ্ছে যে ব্যস্ত জীবন থেকে দুদিনের ছুটি পেতে, তারা অবশ্যই টাটা জামশেদপুরে যাবেন। আর এই দেখুন, মলের বাইরে এসেও কিন্তু বাচ্চাদের এন্টারটেন কিছু কম হচ্ছে না। সেখানেও ছিল অনেক গেম, অনেক রাইডস এবং স্ট্রিট ফুড, বড়দের জন্য ছোটদের জন্য সব রকম। অনেক 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 মজা করলাম। এরপরে নেক্সট ভিডিওতে দেখাবো আমরা পরের দিন কোথায় কোথায় গেছিলাম। এই ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, কারণ আপনাদের জন্যই আমি এই ছোট ছোট ভিডিও ক্লিপগুলো তুলে ধরেছি, যাতে করে আপনারাও আমাদের মতো এনজয় করতে পারেন। ভালো থাকবেন, টাটা, থ্যাংক ইউ।